উপস্থিত ঐতিহ্যবাহী ডাক্তারখালী জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে সুবর্ণতার সাথে শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিগান সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তওবা কবুলের দরজা উন্মুক্ত করে রেখেছেন, যিনি আমাদেরকে এখনো শারীরিকভাবে সুস্থ রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমা নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা তার ঘরে আসা বসা যে তৌফিক দিয়েছেন, সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাতুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আজকে জুমা পবিত্র সফর মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বায়ান ফি আহলিল জান্নাহ, জান্নাতে অধিবাসীদের বর্ণনা। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম উনি জান্নাতে আছেন, জান্নাতে ছিলেন, সে বাবার সন্তান। আমাদেরকেও জান্নাতে যাওয়া দরকার আছে না? প্রতিটি সন্তান তার বাবার ঠিকানায় পরিচিত হয়, বাবার পরিচয় লাভ করে। আমরাও তো আমাদের বাবার পরিচয়ে সন্তান, ঠিক না? ঠিক। প্রশ্ন করা হবে তার সন্তান, আমরা এক কথা বলি যে আমরা আদমের সন্তান। তো সে আদম আলাইহিস সালাম যেহেতু জান্নাতে আছেন, আমাদের পিতা যেহেতু জান্নাতি, আমাদেরকেও সে জান্নাতে যাওয়া প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার জন্য যেমন আমল করা প্রয়োজন, সে আমল করা দরকার আছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারি'ু, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও। জান্নাতটা এমন একটা ঠিকানা, এমন এক জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে গোটা আসমান এবং পৃথিবী সমান। সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা গোটা পৃথিবী এবং আসমান সমান। যে জান্নাতের প্রশস্ততা, সেই জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমাদের আমলের মাধ্যমে প্রতিযোগিতা করো। এই জান্নাতে যে একবার প্রবেশ করবে আর কোনদিন বের হতে চাইবে না। এই জান্নাত পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর উপর ঈমান আনবে, ওই কালিমার উপরে ইস্তেকামত থাকবে, ওই বান্দা ইন্তেকাল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ ঈমান থাকলে পরে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে ঈমান লাগবে। ঠিক না বেটি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে। ওই জান্নাতে যারা যাবে, ওই জান্নাত যারা অবস্থান করবে, জান্নাতে যারা প্রবেশ করবে, তাদের মর্যাদা কেমন, তাদের সম্মান কেমন আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইয়াকুফু আলাইহিম বিলদান। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা চির কিশোর বালক সন্তানগুলো জান্নাতের খেদমত করার জন্য জান্নাতের চারপাশে ঘোরাফেরা করবে। ওই বালকগুলো কোনোদিন আর বৃদ্ধ হবে না, ওই বালকগুলো আর কোনোদিন পরিবর্তন হবে না, তাদের জীবনে কোনো বার্ধক্য আসবে না। আল্লাহ তাআলা কিশোরদেরকে জান্নাতের সেবার জন্য নিয়োজিত করে রাখবেন। যারা জান্নাতে প্রবেশ করবেন তারা প্রত্যেকে আদম আলাইহিস সালামের দীর্ঘ 60 হাত 60 ফুট লম্বা হবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দৈর্ঘ্য ছিল 60 ফুট। কত ফুট? আপনারা যারা জান্নাতে যাবেন, আমরা আজকে 5 ফুট জেনেছি, 5 ফুট 5 ইঞ্চি। আদম নবী 60 ফুট লম্বা ছিলেন। আমরা আমাদের আল্লাহ তাআলা 60 ফুট লম্বা বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন 7 হাত প্রশ্ন। যারা জান্নাতে যাবেন, ইউসুফ নবী যত সৌন্দর্যের অধিকারী ছিলেন, সকল জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতো সৌন্দর্য রূপরেখা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে জুলাইখা ইউসুফ নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, তারপরে ওই ইউসুফ নবীর প্রতি একবার যে নজর দিয়েছে, ওই নজরটা দ্বিতীয়বার আর নামায় নাই। হাতের আঙ্গুল কেটে গেছে, তার খবর নাই, তারপর ইউসুফ নবীর সৌন্দর্য দিকে তার আকর্ষণ। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দিয়ে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা, আরবি ভাষা, প্রত্যেক জান্নাতীবাসীদের তাদের ভাষা হবে আরবি ভাষা। বলে সুবহানাল্লাহ। এমন জান্নাতীদের সেবা করার জন্য আল্লাহ তাআলা চির কিশোর বালকদেরকে আল্লাহ নিযুক্ত করবেন। ওই বালকগুলো কখনো বৃদ্ধ হবে না, ওই বালকগুলো কখনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াকুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে যারা যাবে, জান্নাতীদের খেদমতের জন্য কিশোর বালক থাকবে। ওই বালকগুলো আপনার সেবা করার জন্য আপনার চারপাশে ঘুরে বেড়াবে। যারা জান্নাতী হবে তাদের পানীয় পান করার জন্য 3 ধরনের পান পাত্র থাকবে। এক ধরনের পান পাত্র হচ্ছে বিআকওয়াম, যেটা গ্লাস, ওয়া আবারিক, যেটা হচ্ছে জগ, ওয়া কাসিন মিন মাঈন, 3 নাম্বার হচ্ছে পেয়ালা। এটা হচ্ছে এমন পেয়ালার মধ্যে এমন সুদা পানি থাকবে, বহমান, জান্নাতের ঝর্ণার বহমান। ওই নদী থেকে, ওই ঝর্ণা থেকে পানি ভরা পেয়ালা নিয়ে জান্নাতীদের চারপাশে
চির কিশোর বালকেরা দৌড়াদৌড়ি করবে, আপ্যায়নের জন্য তারা থাকবে। বলে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে বিআকওয়ামি ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহ পাক বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দরজা দিয়ে চারটি নহর প্রবাহিত হবে। কয়টি নহর? সবাই বলেন কয়টি নহর? সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। ওই জান্নাতের চির কিশোর বালকেরা যখন এই পানি নিয়ে আপনার সামনে বসে থাকবে, ঘোরাফেরা করবে, আপনার যখন মন চাইবে ওই পান পাত্র থেকে শরাব পান করবেন। আল্লাহ পাক বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এই শরাব পান করার পরে আপনার মাথা ঘোরাবে না। আল্লাহু আকবার বলে আপনার মাথা ঘোরাবে না। ওয়া লা ইউসিফুন, আপনার ব্রেন মেদাল পাবে না, আপনি পাগল হবেন না, আপনার মস্তিষ্ক বিকৃত হবে না। দুনিয়ার মদ যারা পান করে তারা পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, খারাপ ব্যবহার করে। কিন্তু জান্নাতের শরাব পান করার পরে কারো মাথা ব্যথা হবে না, মাথা ঘোরাবে না। আর কোন একজন জান্নাতি মানুষ তার ব্রেন রোগ পাবে না। সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যালুন। জান্নাতের সামনে চির কিশোর বালকেরা বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন সুস্বাদু যুক্ত ফল আপনার সামনে উপস্থাপনা করা হবে। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। জান্নাতের সামনে উপস্থাপন করা হবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যালুন। আপনার মন মতো যেটা মন চায় ওই ফলটা নিয়ে আপনি খাবেন। ও আমার মুসলমান, আল্লাহ পাক তারপর বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা তারপরে বলেন চির কিশোর বালকেরা শুধু ফল দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করবে তা নয়, ওই বালকেরা আপনার সামনে পাখির গোশত আপনার সামনে উপস্থাপনা করবে। পাখি পাখি পাখির গোশত খেতে অনেক স্বাদ। সে পাখি গোশত আপনার সামনে পরিবেশন করা হবে, আপনি মন মতো পাখির গোশত খেয়ে তৃপ্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় মুফাসসিররা বলেছেন আপনার যে পাখির গোশত খেতে মন চাইবে সেই পাখিটা অটোমেটিক্যালি ভাবে আপনার সামনে বুনা হয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। এদিন আল্লাহ পাক বলেন চির কিশোর বালকেরা জান্নাতীদের সেবার জন্য নিযুক্ত থাকবে। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের মধ্য থেকে সর্বশেষ কম মর্যাদার অধিকারী যে জান্নাতীরা হবে, আল্লাহ পাক তার জন্য দৈনিক 5000 খাদেম সেবা করার জন্য নিযুক্ত করে রাখবে। কত হাজার? 5000 খাদেম জান্নাতের সেবা করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখবে। তারা সকাল সন্ধ্যায় জান্নাতের সামনে বিভিন্ন প্রকারের, বিভিন্ন ধরনের ফল ফলাদি, পাখির গোশত এবং বিভিন্ন খাবার পানীয় সহকারে জান্নাতি নাজ নিয়ামত নিয়ে তারা এই 5000 বালক একজন জান্নাতীর জন্য সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা তারপর বলেন ওয়া হুরুন ঈন
বালকেরা তো জান্নাতের সেবার জন্য নিযুক্ত থাকবে। যারা জান্নাতে যাবে তাদের সামনে ডাগর ডাগর চোখওয়ালা হুরগণ তাদের সামনে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে হুর পাবে, যারা জান্নাতে যাবে তারা হুর পাবে। হুরটা কেমন? কামসালিল লুলুইল মাকনুন, ঝিনুকের ভিতরে মণি মুক্তা যেমন সংরক্ষিত থাকে, কোন ধরনের কোন প্রাণীর স্পর্শ লাগে না, ওই মণি মুক্তা যেমন সংরক্ষিত থাকে, ওই হুরগণ তেমনি ভাবে জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা হুরদেরকে সংরক্ষিত করে রেখেছেন। আপনি জান্নাতে যাবেন, ওই হুর আল্লাহ তাআলা আপনার জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন, আমার আল্লাহ তাআলা আমার বান্দা দুনিয়াতে যত কষ্ট করেছেন, বান্দা দুনিয়াতে যত প্রকারের কষ্ট করেছে, কিন্তু আমি আল্লাহকে বলে যাই নাই, আমি আল্লাহর গোলামি থেকে ধরে রাখে নাই, আল্লাহর হুকুম অর্ডার পালন করেছেন, আমি আমার নবীর ইত্তেবা করেছি, অনুসরণ করেছেন, জমিন আল্লাহ দিন কায়েম বাস্তবায়নের জন্য জীবনটাকে উৎসর্গ করেছে। আমি আল্লাহ পাক আজকে আমার বান্দাকে জান্নাতে এনে তার পুরস্কার প্রাপ্য পাওনা আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'যীমা, ওই জান্নাতে যাওয়ার পরে আপনি কোনোদিন কখনো মিথ্যা কথা শুনবেন না, অহেতুক কথা শুনবেন না, অপ্রয়োজনীয় কোনো আলাপ জান্নাতে পাবেন না, এবং গুনাহের কথাও আপনি সেখানে শুনবেন না। সেখানে একটি কথাই শুনতে পাবেন, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ। একটি আওয়াজ শুনতে পাবেন, শান্তি শান্তি শান্তি। সুবহানাল্লাহ। সবাই কি বলতেছে? শান্তি শান্তি, সালাম সালাম, শান্তি শান্তি। আসলে তো শান্তি। জান্নাত কি অশান্তির ঠিকানা না শান্তির ঠিকানা? এই আপনারা যে মসজিদে আসছেন, এই মসজিদটা কি শান্তির ঠিকানা না অশান্তির ঠিকানা? মসজিদে আসলে ভালো লাগে না খারাপ লাগে? মনটা খারাপ লাগলে মানুষ মসজিদে আসে, এখানে আল্লাহকে পাওয়া যায়। আমি আল্লাহর করে আসছি। মানুষ বলে আল্লাহ দুনিয়াতে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, একটু শান্তি খোঁজার জন্য তোমার ঘরে ছুটে এসেছি, তুমি আল্লাহ একটু শান্তি দাও আমাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, যারা জান্নাতে যাবেন তাদের জন্য পুরস্কার সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে সকল জান্নাতবাসীর জন্য থাকবে সৎ চরিত্রের অধিকারিণী সুন্দর রমণী হুরগণ। আল্লাহ পাক বাজেট করে রাখবে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? তোমার মৃত্যু হতে দেরি, ঈমান নিয়ে যাওয়ার কারণে তুমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করানোর মধ্য দিয়ে তোমার জন্য সচ্চরিত্রবান সুন্দর রমণীগণ হুরগণ তোমার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে তুমি অনেক কষ্টে ছিলাম, তোমার মানসিক প্রশান্তির জন্য তোমার জন্য স্ত্রী সুব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে, যে মানুষটা পরিশ্রম করতে গিয়ে মানুষের সাথে বিভিন্ন কথাবার্তা বলে, মন খারাপ হয়,
সমাজে মন খারাপ হয়, রাষ্ট্রে মন খারাপ হয়, ব্যবসায় মন খারাপ হয়, কাজে কর্মে মন খারাপ হয়। কিন্তু প্রিয়তমা স্ত্রী যদি নেককার হয়ে যায়, ওই স্বামীটা স্ত্রীর কাছে শান্তি খোঁজে, স্ত্রীর কাছে স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? স্ত্রী যখন একটু মানসিকভাবে সাপোর্ট স্বামীকে দেয়, ওই তখন স্বামীর মনটা শান্তি হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক প্রশান্তির জন্য স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন না, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পরে ওনার শূন্যতা ফিল করছেন, রব্বে কারীম তার পক্ষ থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে মানসিক প্রশান্তি সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ করে। তদ্রুপ আল্লাহ তাআলা সচ্চরিত্রবান সুন্দরী রমণীগণ হুর রাখবেন জান্নাতবাসীর জন্য। আল্লাহ পাক তাকে বলে, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? তার বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এই সকল সচ্চরিত্রবান স্ত্রীগণ হুরগণ তারা তাবুতে আমার আপনার জন্য অবস্থান করছে। সুবহানাল্লাহ করে। তারা তাবুতে অবস্থান করছে হুরগণ। আল্লাহ পাক বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন হুর আল্লাহ রেখেছেন, এমন রমণী আল্লাহ রেখেছেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন নাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাদের পূর্বে এই হুরটাকে রমণীটাকে কোন মানুষ স্পর্শ করেনি, কোন জিন এই রমণীকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। এই রমণীকে তোমার পূর্বে কোন জিন স্পর্শ করেনি, কোন মানুষ তাকে স্পর্শ করেনি। এমন পবিত্র রমণী হুর তুমি তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানেও বাবা তার সন্তানকে ছেলেকে বিবাহ করাতে গিয়ে দেখে মেয়েটার সাথে অন্য কারোর সম্পর্ক আছে কিনা, মেয়েটা সচ্চরিত্রবান কিনা। কথা বলেন ঠিক না ঠিক? অসচ্চ চরিত্রবান মেয়ে যদি বিবাহ করান, আপনার ছেলের সংসার 3 দিন করে 4 দিন আর ভালো লাগবে না। সচ্চরিত্রবান নারী ছাড়া সংসার সুন্দর হয় না, সংসারে আনন্দ আসে না, সংসারে কল্যাণ আসে না। এই জন্য সংসার উন্নত করতে হলে, কথা বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি কোনো চরিত্রহীন হয়, সংসার কিভাবে উন্নত হবে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন এমন হুর তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, তৈরি করে রেখেছি, যে হুরকে কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো জিন স্পর্শ করেনি। সুবহানাল্লাহ করে। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছে এই রমণীগণ সবুজ গালিচায় অমূল্য চাদর পরে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এরা হেলান দিয়ে বসে আছে, অপেক্ষা করছে আপনি কখন জান্নাতে যাবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার? রব্বুল আলামিন 30 নম্বর পারা 88 নম্বর সূরা আল-গাশিয়ার ভিতরে বলছেন ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উচ্চ আসনে অবস্থান করছে, ওই জান্নাতে উচ্চ আসনে তারা অবস্থান করছে। ওয়া আকওয়াবুম মাওদুআ, আর সেখানে পান পাত্র প্রস্তুত করা আছে। বলে সুবহানাল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা, সেখানে সারি সারি বালিশ রয়েছে। আল্লাহু আকবার বলে। সারি সারি বালিশ। সাধারণভাবে আমরা যেরকম তুলার বালিশকে আরামদায়ক মনে করি,
তদ্রুপ ওইখানে সারি সারি বালিশ রয়েছে, উচ্চ আসনে রয়েছে, যেখানে বুরবন হেলান দিয়ে সবুজ গালিচার উপরে হেলান দিয়ে তারা বসে আছে, অপেক্ষা করছে জান্নাতবাসীর জন্য। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না নেই? আপনারা সেই জান্নাতে যেতে চান? সবাই বলেন যে চান। জান্নাতে যেতে চাইলে আমল করা দরকার আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে 33 বছর বয়সের যুবক বানায়া আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নবী বিশ্বনবী একদিন আসলেন। আসার পরে একজন বৃদ্ধ মহিলাকে দেখলেন। উম্মে সালামাকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা, তোমার কাছে বৃদ্ধ মহিলাটাকে। উম্মে সালামা বলেন, এটা আমার সম্পর্কে খালা, এই বৃদ্ধ মহিলা আমার খালা। নবীজি রসিকতা করে বলেন, উম্মে সালামা, জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করবে না। এই বৃদ্ধ মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শোনার পরে উম্মে সালামার খালা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ নবীজি কি সংবাদ দিল, আমি বুঝি জান্নাতে প্রবেশ করতে পারবো না? উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথায় উম্মে সালামার খালা অনেক বেশি কষ্ট পেয়েছে, মন খারাপ হয়েছে, কান্না অজরে কান্না শুরু করে দিল। নবীজি বলেন, উম্মে সালামা, কোন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ পুরুষ জান্নাতে যাবে না। জান্নাতে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে 33 বছরের যুবকের রূপ দিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আর বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যদি আপনার মৃত্যু হয়, তারপরেও আপনাকে আল্লাহ তাআলা 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। যেমন চির কিশোর বালকেরা জান্নাতীদের সেবক হিসেবে থাকবেন। তাফসীরে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম বলেন, ওই কিশোরেরা হচ্ছে আমাদের সন্তান। ওই কিশোররা হচ্ছে আমাদের সন্তান। কেমন সন্তান? যে কিশোর বালকগুলো অপ্রাপ্ত বয়সে মারা যায়, গুনাহ তাদের আমলনামায় গুনাহ নাই, নেকিও নাই। গুনাহ যেহেতু নাই, ওই কিশোর বালকদের জাহান্নামও নাই, এদের আমলে যেহেতু সওয়াবও নাই, এজন্য জান্নাতও নাই। এই চির কিশোর বালকগুলোকে আল্লাহ পাক জান্নাতীদের সেবক বানায়া খাদেম হিসেবে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া'আদানি রাব্বি আন ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000 আওয়াতিবুন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়া'আদানি রাব্বি, আমার রব আমি নবীকে প্রতিশ্রুতি দিয়েছেন, আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব। আমার উম্মতদের মধ্য থেকে 70,000 আমার উম্মতদেরকে বিনা হিসাবে বিনা শাস্তিতে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সকলে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, তাদের পক্ষ থেকে কোনো হিসাবও নেবেন না, কোনো আযাবও দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কুল্লি আলফি 70,000, 70,000-এর মধ্য থেকে এক একজন থেকে আরো 70,000 কে জান্নাতে প্রবেশ করাবে। একজনের সাথে আরো 70,000।
একজনের সাথে আরো সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না নারাজ? সেই নবীর উম্মত হয়ে আমরা আনন্দিত। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আমাদের ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ থাকা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্ব নবীর জীবনের মধ্য থেকে। সুবহানাল্লাহ পড়ে। ইনশাআল্লাহ সামনে রবিউল মাস আসতেছে, আমরা পুরো মাস জুড়ে নবীজি জীবনী বিভিন্ন অংশ বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা বিশ্ব নবীর উম্মত সবার শেষে পৃথিবীতে এসেছি, জমিনে এসেছি। নাহনুল আখিরুন, আমরা শেষ নবীর উম্মত। ঠিক না ঠিক? আমাদের পরে আর কোন নবী আসবে না। কোন নবী আসবে না। কেউ যদি বলে যে আমাদের নবী আসবে তাহলে সে কাফের, সে কাফের। নবীজি বলে আমরা শেষ নবী, আমি শেষ নবী, আমার উম্মত শেষ উম্মত। কিন্তু সাবিকুন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার অগ্রগামী আমার নবীর উম্মতরা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমার নবীর উম্মতরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনামা আহলুল জান্নাহ, ওই যারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতে ঘুমাবে কিনা, তারা জান্নাতে ঘুমাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল লা, তারা সেখানে ঘুমাবে না। সুবহানাল্লাহ বলে। আন-নাওমু আকুল মাউত, কারণ ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই। ঘুমটা হচ্ছে কি? এইজন্য তো আপনি দোয়া পড়েন, আমরা দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হব। আবার ঘুম থেকে জেগে উঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে আপনাকে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে অনেক মানুষ মারা যায়, এমন ইতিহাস আছে না নাই? আপনি যে ঘুম নামক মৃত্যুর মধ্য থেকে আবার জেগে উঠতে পেরেছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে রহমত। ঠিক না বেটি? সাহাবী বললেন, জান্নাতীরা ঘুমাবে কিনা? আমার নবীজি বললেন, না না, জান্নাতীরা ঘুমাবে না। নবীজি বলেন, তার ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই। আমার নবীজি তারপর বলেন, ওয়া আহলুল জান্নাতি লা ইয়ানামুন, তারা কোনদিন তারা ঘুমাবে না, তারা ঘুমাবে না, তারা চিরদিন সর্বদা জেগে থাকবে, তারা আনন্দ করবে, উল্লাস করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্ট পেয়েছেন, এই জন্য আপনি যখন জান্নাতে যাবেন আপনাকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। আল্লাহু আকবার করে। এই জন্য নবী বলেন, যখন তোমরা জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ পড়ে। সবার উপস্থিতির সময় স্বল্পতে আলোচনা দিতে করতে পারছি না। রব্বি কারীম আমাদের সকলকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতি, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন বলে আমিন। এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা কি নবীকে ভালোবাসি কি ভালোবাসি না? নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে কি হবে না? জুমার পরে মুনাজাতের পরে বাকি সুন্নাত নামাজ আদায় করে যাব না আদায় না করে চলে যাব? কারা কারা আজকে 4 রাকাত সুন্নাত করে যাবেন? হাতটা। লিল্লাহি তাকবীর। আমার শুধু আল্লাহ আমাদেরকে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেভাবে হাতটা তুলেছেন না, এই হাতটা আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য নির্বাচন করুন বলে আমিন। যারা কষ্ট করে এসেছেন, কাবুল নামাজটা করতে পারেননি, 4 রাকাত নামাজ আদায় করেন।